হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আমরা গত ক্লাসের মধ্যে আমরা সরলরেখা পড়তেছিলাম। সরলরেখার মধ্যে স্থানাঙ্ক রিলেটেড যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো হচ্ছে আমরা সলভ করার ট্রাই করছি। সো আজকে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে সমীকরণ রিলেটেড, মানে হচ্ছে কার্তেশীয় সমীকরণ, তারপর হচ্ছে কার্তেশীয় থেকে পোলার সমীকরণ বা পোলার থেকে কার্তেশীয় সমীকরণ, এই ধরনের জিনিসগুলো আমরা আজকে দেখব। তো গতকালকের ক্লাসে আপনারা যেভাবে অভিবাদন জানিয়েছেন, খুবই নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে নিজের মধ্যে। দোয়া করবেন যেন আমি হচ্ছে প্রত্যেকটা জিনিস মানে খুব ভালোভাবে আপনাদের বোঝাতে পারি। তো তার সাথে সাথে আমি এটাও বলতে চাই যে সর্বপ্রথম হচ্ছে আমি অফলাইনে নিলে এর থেকে আরও অনেক ভালো ক্লাস নিতাম, মানে স্টুডেন্টরা বলতো। বাট মানে আমি এখন যে ক্লাসটা নিচ্ছি এটা আমার একদম 100% আমি স্যাটিসফাইড। ব্যাপারটা কিন্তু এরকম না, মানে হচ্ছে আরও ভালো ক্লাস নেওয়া যায়। ইনশাল্লাহ আমি ট্রাই করতেছি আরও ভালো ক্লাস নেওয়ার জন্য। সবার জন্য দোয়া করবেন। তাহলে এটুকুই, আমরা হচ্ছে আমাদের পড়ায় ঢুকে যাবো। ওকে, তো আমরা গতকালকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো এই টপিকটা পড়ছিলাম। এখানে এগুলো খুবই সহজ জিনিস হওয়ার কারণে আপনারা যারা বুঝেন, বাকি অঙ্কগুলো যারা বুঝেন নাই তারা হচ্ছে আমাকে একটু নক দিবেন, আমি বুঝাই দিব। ওকে, আমরা এরপর থেকে শুরু করি। সেটা হচ্ছে নিম্নলিখিত সমীকরণগুলোকে পোলার আকারে প্রকাশ করো, মানে আপনাদের বইয়ের টাইপ 1-এর 2 নম্বর। ওকে, নিম্নলিখিত সমীকরণগুলোকে পোলার আকারে প্রকাশ করো। ওকে, তাহলে আমরা প্রথমে দেখি আমাদের, আমি একটু হেডলাইনটা দিই। প্রথমে যে হেডলাইন সেটা হচ্ছে আমরা যেটা পড়তেছি স্ট্রেট লাইন বা সরল রেখা। যেটা হচ্ছে আমরা সরল রেখা, আমরা এখন পড়তেছি 3a এর আমরা যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে সমীকরণ এক্সচেঞ্জ, মানে সমীকরণ কিভাবে মানে কার্তেশীয় থেকে পোলার থেকে কার্তেশীয়। ওকে, তো আমরা এই জায়গার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে 4 নাম্বার। তোমাদের বইতে 4 নাম্বার দিয়ে শুরু করবো আমি। নিম্নলিখিত সমীকরণগুলোকে কার্তেশীয় আকারে প্রকাশ করো। নিম্নলিখিত সমীকরণ সমূহকে কার্তেশীয় আকারে প্রকাশ করো। কার্তেশীয় আকারে প্রকাশ করো। এই জিনিসটা বোঝার জন্য আমাদের যে ব্যাপারটা বুঝতে হবে, গতকালকে আমরা কিছু জিনিস দেখছিলাম। সেটা হচ্ছে x = হচ্ছে r cos θ, y = হচ্ছে r sin θ। যারা এটুক বুঝেন না তারা পার্ট 1 দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন এটা কোত্থেকে আসলো। x = হচ্ছে r cos θ, y = হচ্ছে r sin θ। অ্যান্ড আমরা আরো একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে r² = হচ্ছে x² + y²। ওকে, এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কার্তেশীয় আকারে প্রকাশ, মানে হচ্ছে পোলার থেকে আমরা কার্তেশীয়তে নিব। ওকে, এখন কথা হলো যে পোলার মানে কি? পোলার মানে যেখানে আর θ থাকবে। ওকে, যেখানে কি থাকবে? আর θ থাকবে। তার মানে আল্লাহর দুনিয়ায় যত আর θ আছে এগুলোকে বেনিশ করে XY নিয়ে আসতে হবে, তাহলে এটা কার্তেশীয়তে কনভার্ট হয়ে যাবে। মানে এই যে তুমি XY-তে কনভার্ট করে ফেলছো, চিন্তা নাই, মানে আর θটাকে বিদায় করে দিলে হইল, আর যা থাকবে থাকুক গা। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে আমরা একটা এখানে, আচ্ছা এই জায়গাটার মধ্যে একটু থাকাও, সেটা হলো এখানে একটা cos θ আছে না, এখানে একটা sin θ আছে, রাইট?
মনে রাখবা আমরা যদি এই যে cos থিটার সাথে একটা আর গুণ করে দিই, দেখো পুরাটা গায়েব হয়ে x হয়ে যাবে। আবার একটা sin থিটার সাথে যদি আমরা একটা আর আনতে পারি, পুরাটা গায়েব হয়ে y হয়ে যাবে। তার মানে কি আরও চলে গেল, থিটাও চলে গেল। ওকে, আবার যেখানে আর স্কোয়ার থাকবে সেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে দেখো আর জিনিসটা গায়েব হয়ে গেল। তাহলে কি বুঝলা? কখনো যদি কোনো সমীকরণে cos থিটা থাকে, আমরা জোর করে একটা আর নিয়ে আসবো। এই যে দেখো আর নিয়ে আসবো, তখন যখন আর cos থিটা হয়ে যাবে তার বদলে আমরা লিখবো এক্স। যখন sin থিটা থাকবে আমরা জোর করে একটা আর নিয়ে আসবো। আর যদি নিয়ে আসি তাহলে ওইটা হয়ে যাবে ওয়াই। ওকে, তো আমরা এখানে কিছু তোমার সূত্র শিখতে হবে, মানে যেগুলো হচ্ছে ত্রিকোণমিতিতে গিয়ে আমরা দেখবো যে এটা কেমনে হয়, কিভাবে হয়, কেন আসে। বাট এইটুকু অঙ্ক করার জন্য এখানে কিছু ত্রিকোণমিতিক সূত্র লাগবে। ওকে, তাহলে আমরা সেই সূত্রগুলো একটু দেখি। যেমন দেখো প্রথমে যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে, ধরো মনে করো cos a প্লাস বি ইকুয়ালস টু আমরা লিখতে পারি cos a cos b মাইনাস sin a sin b। ওকে, তুমি যদি এখানে মাইনাস লিখতে চাও বা cos a মাইনাস b লিখতে চাও, এখানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মানে এখানে যা চিহ্ন থাকবে তার উল্টা। মানে কি, ধরো মনে করো cos a মাইনাস b যদি তুমি লিখো তাহলে হবে cos a cos b প্লাস, এখানে মাইনাস আছে এই জন্য এখানে প্লাস, তার মানে তোমাকে লিখতে হবে sin a sin b। ওকে, এই জিনিসটা তোমার লাগবে। এটা গেল, এটা হচ্ছে 1 নাম্বার। এটা একটু বাকিটা আমি মুছে দিই। আবার আসো 2 নাম্বার যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে দেখো cos 2 থিটা। আচ্ছা আমি এই জিনিসটা আগে লিখি, তারপর তোমাকে মনে রাখার সিস্টেমটা বলবো। cos 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তো ভাই কীভাবে মনে রাখবো একটু তাকাও। যেমন দেখো তোমাকে যদি আমি বলি, আচ্ছা ভাই বলো তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা মানে কি? এটা মানে কি তোমরা বলবা ভাই 1। এটা তো মানে আল্লাহর দুনিয়া, এর থেকে সহজ সূত্র আর আছে বলে মনে হয় না। এখন আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে না ভাই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা না, বলো তো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান কি? এখন তুমি বলবা ভাই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1 শিখলাম, কিন্তু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে তো আপনি আমাকে শেখাননি। তার মানে কি তোমার থেকে উত্তর দিতে একটু কষ্ট হয়ে গেল না? তো তার মানে তোমারকে কি হলো? কষ্ট হলো। কি হলো ভাই? কষ্ট। এখান থেকে তুমি মনে রাখবা cos 2 থিটা, cos 2 থিটা। কথা বুঝছো? তার মানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। বাট আমি যদি বলি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে বলবো যে ভাই কষ্ট হয়ে গেছে, আমি আর পারতেছি না। এই কষ্ট থেকে মনে রাখবা cos 2 থিটা। তার মানে আশা করি খুব একটা কঠিন হবে না। তার মানে তুমি লিখতে পারবা cos 2 থিটা কষ্ট ইকুয়ালস টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, এখন আমাদের cos 2 থিটা জানলাম, এখন তো sin 2 থিটা রাগ করবে না? তাহলে আসো sin 2 থিটার সূত্রটা একটু দেখি। দেখো sin 2 থিটা, sin 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে 2 sin থিটা ইন্টু cos থিটা, 2 sin থিটা ইন্টু cos থিটা। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, sin 2 থিটা মানে কি? 2 sin থিটা ইন্টু cos থিটা। তো এই জায়গার মধ্যে ত্রিকোণমিতিতে মানে সূত্রগুলো মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে। সেটা কি জানো? দেখো এখানে sin থিটা আর cos থিটা গুণাকারে আছে। হ্যাঁ, মনে রাখবা যেসব জায়গায় ত্রিকোণমিতিক অনুপাতগুলো গুণাকারে থাকে সেখানে অলওয়েজ 2 গুণাকারে থাকে। কীরকম দেখো না, sin থিটা একটা অনুপাত, cos থিটা একটা অনুপাত, দুটো গুণাকার আছে না? দেখো এটার সাথে একটা মাস্ট 2 গুণাকার থাকবে। কেন ভাই? কেন 2 sin থিটা ইন্টু cos থিটা, এটা কি থাকে?
মানে সাইন থিটা ইন্টু কস থিটা এটুকু আমাদের মনে থাকে, বাট ওই যে 2 গুণ থাকে ওটা আমরা অঙ্কের মধ্যে ভুলে যাই। এই জন্য মাথায় রাখবা ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি গুণ আকারে থাকে তার সাথে অলওয়েজ 2 গুণ আকারে থাকবে। এটা হচ্ছে তোমাদের ট্রিক্স। ওকে, আমাদের এই 3টা সূত্র হলে আমাদের সব অঙ্ক হয়ে যাবে স্যারের। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা সূত্রগুলো তোমরা খাতায় তুলে ফেলো, আমি আপাতত মুছে দিই বোর্ড স্বল্পতার কারণে। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 নম্বর 4-এর 1, 4-এর 1 নম্বর, 4-এর 1 নম্বর হচ্ছে আর cos থিটা, সরি cos থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু কে। কোথায় নিতে বলছে? কার্তেশীয় সমীকরণে, মানে আমাকে জাস্ট এক্স আর ওয়াই লাগবে। এখন দেখো এখানে কিন্তু cos থিটা না, এটা cos থিটা মাইনাস আলফা, মানে এরকম cos a মাইনাস বি অ্যাঙ্গেল। তার মানে কি হবে ভাই বলো তো? cos a cos b প্লাস sin a sin b। দ্যাট মিন্স তুমি এই জায়গার মধ্যে এটাকে ব্যাঙ্গে যদি লিখো তাহলে কি লিখতে পারবা? আর ইন্টু cos a মানে হচ্ছে থিটা, cos আলফা প্লাস কি হবে ভাই বলো তো? এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, কারণ আমরা শুধু এইটুকুকে ভাঙতেছি, এটার সাথে তো এটা গুণ আকারে আছে এই জন্য। তাহলে দেখো সাইন থিটা সাইন আলফা, এদিকে যেহেতু আমাদের একটু জায়গা কম তাহলে আমরা এই জিনিসটা একটু মুছে দিই। ওকে, হ্যাঁ, আর ইন্টু cos থিটা cos আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা ইকুয়ালস টু কি? কে। ওকে, তাহলে দেখো এই জায়গার মধ্যে আমরা কি লিখতে পারি? তার মানে এখানে একটু তাকাও, সেটা হচ্ছে আমরা লিখতে পারবো কি এটাকে? আর cos থিটা cos আলফা প্লাস আর সাইন থিটা সাইন আলফা ইকুয়ালস টু কে। বলো আর cos থিটা তুমি পাইছো না, এটার বদলে আমি কি লিখবো? এক্স লিখবো, এক্স cos আলফা প্লাস আর সাইন থিটা মানে কি লিখবো? ওয়াই লিখবো, ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু কে। এটাই সমীকরণ। কারণ কেন? দেখো এখানে কিন্তু কোনো থিটাও নাই, এখানে কোনো কিন্তু আরও নেই, আর থিটা বেনিশ। এই জন্য এই সমীকরণটাকে আমরা বলবো কি? কার্তেশীয় সমীকরণ। কথা বুঝছো? এখন আমরা 2 নম্বর ম্যাথে চলে যাই। 2 নম্বর ম্যাথ কি বলছে দেখো, সেটা হলো আর ইকুয়ালস টু 2a cos থিটা। তুমি বলো তো আমরা cos থিটার সাথে কি থাকলে একটা এক্স লিখতে পারি? cos থিটার সাথে যদি একটা আর থাকে তাহলে আমি এক্স লিখতে পারি। তাহলে খেয়াল করো, আমি বলছিলাম যে আর যদি না থাকে জোর করে হলে আনতে হবে। এখন তো এটা তো আমার মামার বাড়ি না যে আমি জোর করে আনবো, তো সমীকরণ ব্যালেন্স করতে হবে না, তার মানে 2 দিক থেকে আনতে হবে। ব্যাপারটা কি? উভয় পক্ষ আমরা আর দ্বারা গুণ করলাম, কেন? ওই যে cos থিটার সাথে একটা আর আনার জন্য। ওকে, তাহলে আমরা এটা সমান লিখতে পারি আর স্কোয়ার ইকুয়ালস টু 2ar cos থিটা। এ দেখো আর স্কোয়ার সমান, এই যে এখানে একটা জিনিস ছিল, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যায়। তার মানে এখানে তুমি লিখতে পারবা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2a। এ আর cos থিটা মানে তুমি লিখতে পারবা হচ্ছে এক্স 2ax। এটাই হচ্ছে সমীকরণ। ওকে, তুলে নাও সবাই। এটা হচ্ছে 2 নম্বরের আনসার। ওকে, এবার আসো আমরা হচ্ছে 3 নাম্বারটা করি। আমরা মুছে দিই, 3 নাম্বারটা করি। ওকে, একটু তাকাও
3 নাম্বার যে কোয়েশ্চনটা আমাদের বলছে সেটা হচ্ছে আর স্কয়ার cos 2 থিটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো cos 2 থিটার সূত্র আমরা দেখছিলাম কি, আর স্কয়ার ইন্টু এটা হবে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা কষ্ট, এই যে cos 2 থিটা কষ্ট ইকুয়ালস টু 0। তার মানে দেখো এটা যদি আমরা গুণ করে দিই এটার সাথে, তাহলে হবে আর স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 0। তার মানে আমরা লিখতে পারি আর cos থিটা হোল স্কয়ার মাইনাস আর সাইন থিটা হোল স্কয়ার, এটাই লেখা যায়। ওকে, তাহলে আর cos থিটা সমান কি লিখতে পারি আমরা? আর cos থিটা সমান লিখতে পারি হলো x, দ্যাট মিন্স আমরা এদিকে লিখি এটা বাকিটা, এটার বদলে আমরা লিখতে পারি x, তার উপরে স্কয়ার আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে x স্কয়ার প্লাস আর সাইন থিটা মানে হচ্ছে y, ও মাঝখানে মাইনাস, সরি মাঝখানে এদিকে হচ্ছে y, y এর স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমাদের এটাই সমীকরণ। ওকে, এটাই সমীকরণ। তাহলে তোমরা তুলে নাও, যারা তুলবার তারা তুলে নাও, ভিডিওটা পজ করে তুলে নিব। ওকে, তাহলে আমরা এর পরের অঙ্কে চলে যাই, আর আমাদের অনেক অঙ্ক করতে হবে। ওকে, দেখো এটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে তোমাকে বললো যে আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু 2। তাহলে বলো এটা আমরা কি লিখতে পারবো? আরটা গুণ করে দেবো ভিতরে, আর প্লাস আর কস থিটা ইকুয়ালস টু 2। এই যে দেখো আর কস থিটার জায়গায় আমরা এক্স লিখতে পারবো, আর আর সমান আমরা কি লিখতে পারবো বলো তো? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? তার মানে দেখো এই জায়গাটা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর cos থিটা মানে হচ্ছে x, সরি প্লাস x ইকুয়ালস টু হচ্ছে 2। ওকে, তো আমরা এভাবেও রাখতে পারি, আমরা চাইলে হচ্ছে এটাকে আর একটু যদি করি ক্যালকুলেশন করি, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 মাইনাস এক্স, উভয় পক্ষে স্কোয়ার করে তা এ মাইনাস বি হোল স্কোয়ার হবে এখানে। তার মানে কী থাকবে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হবে তোমার 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab মানে হচ্ছে কত? 2ab মানে হচ্ছে 4x প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ লিখতে পারো, মানে এখানে রাখলেও সমস্যা নেই, এখানে রাখলেও সমস্যা নেই, কেমন? তো এখানে এক্স স্কোয়ার কাটাকাটি চলে যাবে, তার মানে সমীকরণটা দাঁড়াবে কি ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল 0। এখানে আনসার লিখতে পারো তুমি চাইলে। ওকে, তাহলে যারা তুলনায় তারা তুলে নাও। আর কোনো কিছু বোঝা না গেলে আমাকে বলবো, আমাকে জানাবা ইয়াতে হোয়াটসঅ্যাপে, আর হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, এবার আমরা দেখব 5 নম্বর অঙ্কটা, কেমন? আমরা দেখব কি কত নম্বর? 5 নম্বর অঙ্ক। যারা তুলতে পারো নাই তারা ভিডিওটা পজ করে তুলে নেব। ওকে, এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে আর ইকুয়ালস টু বি সাইন 2 থিটা। তাহলে বলো এই সাইন 2 থিটা আছে, সাইন 2 থিটাকে কি লেখা যায়? বি 2 সাইন থিটা কস থিটা, মানে এইটুককে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারবো 2 সাইন থিটা কস থিটা। ওকে, এখন মজার বিষয় খেয়াল করো, তাহলে আমি সাইন থিটাকে মানে আমাকে থিটা আর আরকে বেনিশ করতে হবে। কীভাবে বেনিশ করবো ভাই? আমি থিটা আর তোমার আরকে যদি বেনিশ করতে চাই তাহলে দেখো এই সাইন থিটার সাথে একটা আর লাগবে, এই কস থিটার সাথে আরেকটা আর লাগবে। তাহলে আমি আর সাইন থিটাকে লিখতে পারবো এক্স,
সরি ওয়াই, আর আর কস্টিটাকে লিখতে পারবো এক্স। ওকে, তাহলে যাই চিন্তা করলাম সেভাবে কাজ করি। ওকে, তার মানে হচ্ছে আমাকে এদিকে একটা আর স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, এদিকে একটা আর স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। আর স্কোয়ার মানে এর জন্য একটা আর, এর জন্য একটা আর। তার মানে আমি এভাবে লিখি বি টু আর সাইন টিটা আর কোস টিটা। ওকে, তাহলে দেখো এই জিনিসটাকে আমরা লিখতে পারি আর কিউব ইকুয়ালস টু, তাহলে দেখো বি টু আর এটা হচ্ছে ওয়াই আর এটুকু আমরা লিখতে পারি এক্স। বুঝছো? এখন আর তো রাখা যাবে না ভাই, আর আর টিটা দুইটাকে বেনিশ করতে হবে। তাহলে আমরা টিটা বেনিশ করছি, আর কিন্তু বেনিশ করে নাই। এখন এই ব্যাটার বেনিশ করতে হবে। কীভাবে করবো দেখো, খুব ইজি। আমরা আর সমান কি জানি? আর সমান জানি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জাস্ট আর এর বদলে লিখলাম। তো উপরে কি আছে? কিউব আছে, কিউবটা দিয়ে দাও। তাহলে আর কি আছে ভাই বলো তো? টু বি এক্স ওয়াই, টু বি এক্স ওয়াই। কথা বুঝছো? এই এতটুকু রেখে দিলে আনসার হয়ে যাবে। কথা বুঝা গেছে? অথবা তুমি এটা এখানেও আনতে পারো, এদিকে আনতে পারো, সমস্যা নেই, এবং আনসার রেখে দিলে আনসার হবে। ঠিক আছে, তার মানে আমাদের 4 এর সব অঙ্ক শেষ এখানে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে 2 নাম্বার, মানে আমাদের বইয়ের অক্ষরপত্র বইয়ের 2 নাম্বার অঙ্কগুলো আমরা করব। ওকে, এখন দেখো এগুলো বলছে কি পোলার আকারে প্রকাশ করতে, তাই না? তার মানে তোমাকে দেয়া থাকবে কার্টেশিয়ান, তোমাকে এটাকে চেঞ্জ করে নিতে হবে কোথায়? পোলারে। তো পোলার মানে কি? যেখানে হচ্ছে আর টিটা থাকবে। কার্টেশিয়ান তাহলে দেওয়া থাকবে কিসে? কার্টেশিয়ানে। তার মানে এক্স ওয়াইকে বেনিশ করতে হবে। ওকে, তাহলে আমরা এর পরে যে ইয়াটা সেটা হচ্ছে লিখো নিম্নলিখিত সমীকরণগুলোকে পোলার আকারে প্রকাশ। তাহলে 2 নম্বরে বলছে পোলার আকারে প্রকাশ, পোলার আকারে প্রকাশ। ওকে, এই যে পোলার আকারে প্রকাশ 1 নাম্বার, তার মানে পোলার আকারে প্রকাশ মানে কি? আর আর টিটা থাকবে। মানে আমরা যদি খুব ইয়া করে বলি এক্স ও ওয়াই বেনিশ হয়ে যাবে, এক্স ও ওয়াইকে বেনিশ করতে হবে বা বিলুপ্ত করতে হবে, বিলুপ্ত করা লাগবে। ওকে, তাহলে আসো আমরা বিলুপ্ত করি। কেমনি বিলুপ্ত করব একটু তাকাও। যদি ধরো মনে করো যে ওয়াই দেয়া আছে, ওয়াই এর বদল আমরা আর সাইন টিটা লিখবো। ওয়াই এর বদল যদি আর সাইন টিটা লিখি, ওয়াই ভ্যানিশ হয়ে গেল। এক্স ইকুয়ালস টু লিখতে পারি আমরা আর কস টিটা। দেখো এক্সও ভ্যানিশ হয়ে যাবে। ব্যাপারটা কি? 2 এর 1 নম্বর ম্যাথটা দেখো। 1 নম্বর ম্যাথ বলছে কি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তাহলে কি থাকবে না? এক্স ওয়াইকে বিলুপ্ত করা লাগবে আমাদের, সোজা কথা। তাহলে ওয়াই এর জায়গায় আমরা লিখতে পারি আর সাইন টিটা ইকুয়ালস টু এম ইন্টু এক্স এর জায়গায় আমরা লিখতে পারি আর কস টিটা। দেখো এক্স আর ওয়াই নাই, এটাই আনসার। এক্স আর ওয়াই নাই মানে কোনটা? এটাই আনসার। তাহলে দেখো অনেকে একটু সুন্দর সুন্দর করে লিখবে। কিভাবে লিখবে দেখো, আর সাইন টিটা এখানে আছে, তার একটু এদিকে আনি, এম আর কস টিটা ইকুয়ালস টু সি। একদম কামড়ানোর কিছু নেই। আর ইকুয়ালস টু সাইন টিটা মাইনাস কস টিটা, ওকে, ইকুয়ালস টু হচ্ছে সি। দেখো এক্স আর ওয়াই নাই, এক্স আর ওয়াই নাই মানে এটা চলে গেছে পোলারে, আর টিটা যেহেতু আছে। ওকে, তাহলে দেখো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 2 নাম্বার অঙ্ক, 2 নাম্বার ম্যাথ। দেখো 2 নাম্বার ম্যাথ যেটা, সেটা হলো তোমাকে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার। কারে বেনিশ করতে হবে? এক্স আর ওয়াইকে। আমরা নিচ্ছি পোলারে। তাহলে দেখো এক্স এর জায়গায় আমরা লিখতে পারি আর কস টিটা হোল স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় লিখতে পারি আর সাইন টিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। কারণ এত আর এক্স আর ওয়াই না যে আমাকে বেনিশ করতে হবে। ওকে, তাহলে দেখো খেয়াল করো,
তাহলে দেখো এই জায়গায় আমরা লিখতে পারি আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু স্কোয়ার। তাহলে দেখো আর স্কোয়ার যদি তুমি কমন নাও কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু স্কোয়ার। ওকে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে কি এটা তুমি জানো, এটা হচ্ছে আর বলার দরকার আছে। দেখো এটা মানে হচ্ছে 1, তার মানে আর স্কোয়ার ইন্টু 1 ইকুয়ালস টু স্কোয়ার, দ্যাট মিনস আর স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার। এটাই পোলার সমীকরণ। কথা কি বোঝা গেছে? তাহলে আমাদের 2 নম্বর অঙ্ক ডান, আমরা করে ফেলছি। এরপর আমরা যাব 3 নাম্বার ম্যাথে। 3 নাম্বার ম্যাথে দেখো দেখো 3 নাম্বার ম্যাথে আমরা যাই। 3 নাম্বার ম্যাথ কি বলছে দেখো, xy ইকুয়ালস টু সি স্কোয়ার। তাহলে দেখো আমার এক্স আর ওয়াইকে বেনিশ করতে হবে। তাহলে এক্স এর বদল লিখো আর সাইন থিটা, আর ওয়াই এর বদল লিখো কি আর কস থিটা ইকুয়ালস টু সি স্কোয়ার। হয়ে গেছে তো? তার মানে আর স্কোয়ার সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু সি স্কোয়ার। এখন দেখো দেখো আমি একটু আগে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে সাইন থিটা কস থিটা ত্রিকোণমিতিক অনুপাত যদি গুণ আকারে থাকে তার সাথে মাস্ট একটা 2 গুণ আকারে থাকতে হয়, তাহলে সূত্রে পড়ে টিক্সটা। তার মানে খেয়াল করো, আমরা জানি সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। তার মানে এখানে সাইন থিটা কস থিটা আছে, জাস্ট একটা 2 লাগবে। এই 2টা যদি আমি এনে দিই জোর করে, দেখো এই হাফ দিয়ে আমাকে বাক করে এই যে 2 কাটা গেছে, আগেরটা থেকে গেছে। তাহলে এটার বদল আমরা লিখতে পারি তোমার সাইন 2 থিটা, দ্যাট মিনস আমরা লিখতে পারি আর স্কোয়ার সাইন 2 থিটা, এই হাফটা এদিকে নিয়ে যাও ইকুয়ালস টু হচ্ছে 2 সি স্কোয়ার। কথা বুঝছো? দেখো এখানে কোনো এক্স ওয়াই নাই, জাস্ট মানে আর থিটায় কনভার্ট হয়ে গেছে। তার মানে এটা কি পোলার সমীকরণ। কথা বুঝছো? এখন আসো আমরা হচ্ছে 4 নাম্বার ম্যাথটা দেখব। যারা তোলার তারা তুলে নিয়ে নাও, ভিডিওটা পজ করে তুলে নাও। ওকে, আমি মুছে দিচ্ছি। ওকে, এখন আসো 4 নাম্বার। ওকে, 4 নাম্বার কি বলছে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, তো দেখো খুবই ইজি এগুলা, কি করাবো আর। এক্স মানে তুমি জানো এখন, আর কস থিটা বসাও, ওটার উপর একটা হোল স্কোয়ার হবে ডিভাইডেড বাই স্কোয়ার, প্লাস এখানে কি হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার, সরি আর সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে তুমি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার লসাগু নাও, নিলে কি হবে ভাই, দেখো এটার সাথে বি স্কোয়ার আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। বাকিটা তুমি এটা এক পাশে নিয়ে গেলে হয়ে গেল, মানে এতটুকু তুমি যদি এতটুকুতে রেখে দাও এটা কিন্তু পোলার হয়ে গেছে। কথা বুঝছো? কারণ এক্স ওয়াই যে যখনই উঠে গেছে তখন থেকে এটা পোলারের গোষ্ঠী হয়ে গেছে, মানে পোলার গোত্রের সমীকরণ হয়ে গেছে। ওকে, বুঝছো? ওকে, ঠিক আছে। তাহলে 5 নম্বর অঙ্কটা তোমাদের জন্য বাড়ি কাজ থাকলো, না পারলে আমাকে জানাবা, আমি করে দিব, মাস্ট করে দিব। ওকে, দরকার হলে তোমাদের যেগুলো প্রবলেম হবে আমাকে যদি তোমরা কয়েকজন করো, আমি হচ্ছে তোমাদের জুম এগুলো কভার করে দিব। তার মানে আমাদের হচ্ছে 2 নাম্বারও শেষ, আমাদের এখন 2 নাম্বারও শেষ। এখন আমাদের সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় শিখতে হবে, সেটা হচ্ছে 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমাদের দেখতে হবে কি 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা 2টা স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো টপিক, 2টি বিন্দুর
মধ্যবর্তী দূরত্ব। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, খেয়াল করে দেখো। যেমন আমি তোমাকে একটা কথা বলি, ধরো মনে করে যে ভাইয়া এই জায়গার মধ্যে একটা মার্কার আছে, তো এই মার্কারের অবস্থানটা যদি আমি খাতায় লিখতে চাই, এটাকে তো আমরা স্থানাঙ্ক বলি, তাই না? এখানে ভাইয়া ধরো মনে করো আরেকটা মার্কার আছে, ওকে, তাহলে এরও একটা অবস্থান আছে কারো সাপেক্ষে। যেমন আমার সাপেক্ষে এটা এখানে, আমার সাপেক্ষে লাল মার্কারটা এখানে। এখন আমি চাই যে এই দুইটা মার্কারের মাঝখানে ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু। এখানে একটা মার্কার, আমার সাপেক্ষে এতটুক, মানে আমার সাপেক্ষে ধরো এক্স বরাবর এতটুক হাঁটতে হবে, ওয়াই অক্ষ বরাবর এতটুকু উঠতে হবে। এখানে একটা মার্কার, রাইট? দেখো এক্স বরাবর এতটুকু হাঁটতে হবে, ওয়াই অক্ষ বরাবর এতটুকু উঠতে হবে। তাহলে দেখো দুইটা মার্কার অবস্থান হচ্ছে দুই জায়গায়। আমি চাচ্ছি এদের মাঝখানের ডিস্টেন্সটা বের করার জন্য ম্যাথমেটিক্যালি। কীভাবে বের করবো সেটাই আমরা দেখবো এখন। দেখো খেয়াল করো, ধরো মনে করলাম তারা দুইজনেই প্রথম কোয়াড্রেন্টে আছে। তাহলে প্রথম মার্কার ধরো মনে করো যে এখানে, যেহেতু প্রথম সেহেতু আমরা বললাম এটাকে x1, এটাকে y1। ওকে, আরেকটা মার্কার আছে হচ্ছে এই জায়গার মধ্যে, রাইট? এই জায়গায়, এটা হচ্ছে বি মার্কার। এই মার্কারের অবস্থান হবে x2, y2। আচ্ছা, x1, y1 মানে এটা তো, এই যে দুইটা মার্কার যখন নিয়েছিলাম তখন আমার সাপেক্ষে দূরত্ব হিসাব করছিলাম না? আমি মানে কি মূলবিন্দু না, গতকালকেই তো বলছি। তার মানে কি, যার থেকে মাপা শুরু করতে হয় সেটা হচ্ছে মূলবিন্দু। তার মানে আমি এখান থেকে, মানে আমারও জায়গাটা হচ্ছে এটা আর কি, বুঝছো? তাহলে খেয়াল করো, এই বিন্দুটার অবস্থান হবে, দেখো এইটুক হচ্ছে x1, মানে আমি যদি এই পয়েন্টটাতে যাইতে চাই আমার এদিক বরাবর x1 পরিমাণ যাইতে হবে, আবার উপরের দিকে y1 পরিমাণ উঠতে হবে। তাহলে আমি কি পাবো? 1 নম্বর মার্কারকে পাবো। তাইলে দ্বিতীয় মার্কারের অবস্থান কোথায় হবে? মূল বিন্দু থেকে এতটুক পর্যন্ত হচ্ছে দ্বিতীয় মার্কারের, মানে x পর্যন্ত এতটুক যাইতে হবে, যেটাকে আমরা বলতেছি x2, এবং আমাকে উপরের দিকে উঠতে হবে y2 পরিমাণ। কথা বুঝছো? আমার লক্ষ্য হচ্ছে, আমার কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে এই দুইজনের মাঝখানের ডিস্টেন্সটা বের করা। এই যে এটা, কারণ এটাই হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব ডি, যেটাকে আমরা বললাম। তাহলে দেখো, সরি, দেখো আমরা যে বিষয়টা আমরা দেখলাম, মনে রাখবা পৃথিবীতে যে কোনো জ্যামিতিক শেপের মধ্যে যখন তুমি প্রবলেমে পড়বা তখন পিথাগোরাসকে একটু স্মরণ করবা। হ্যাঁ, গুরুকে স্মরণ করতে হয়। আবার গুরু তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল না থাকলে সে আবার কাজ করতে পারে না, বুঝছো? তার মানে খেয়াল করো, আমি যদি পিতাকে স্মরণ করতে চাই বা পিথাগোরাসের ফর্মুলা ইউজ করতে চাই, তাহলে দেখো আমাকে একটা কি করতে হবে বলো তো, এখান থেকে একটা লম্ব টানতে হবে। তাহলে দেখো এখানে একটা লম্ব হলো বা সমকোণ হলো, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে সমকোণী ত্রিভুজ, এখানে এখন কিন্তু আমি কিন্তু কি অ্যাপ্লাই করতে পারবো? পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো, কারণ কেন? একটা সমকোণ হয়েছে। তো এই যে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, মানে এই যে নীল কালারের যেটা আমি এরিয়াটা কভার করলাম, এই জিনিসটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই জিনিসটা জানা লাগবে আমার, এই জিনিসটা আমার জানা লাগবে, মানে এটুক আর এটুক আমার জানা লাগবে। খেয়াল করো, দেখো এইটুক পুরোটা হচ্ছে x2, এইটুক হচ্ছে x1। তার মানে তুমি আমাকে বলো তো ভাই এইটুক কত? বলো, x2 থেকে যদি আমি x1 বাদ দিয়ে দিই, বাকিটাই তো এটা। তার মানে x2 মাইনাস x1 হলো এইটুক পার্ট। এবার তুমি আমাকে বলতে পারো ভাই এইটুক কত হবে? এই যে এইটুক কত হবে? দেখো একটা জিনিস দেখো, এইটুক হচ্ছে y2 মানে পুরোটা, আবার দেখো তো এইটুক কিন্তু y1, তাহলে এইটুক y1 হলে এইটুকু y1, দেখো না এটা আর এটা সমান, এইটুক y1 হলে এইটুক y1, তাহলে পুরাটা হচ্ছে, ওয়েট, তোমার পুরোটা হচ্ছে y2,
এইটুক হচ্ছে y1। তার মানে আমি যদি পুরো y2 থেকে y1 পরিমাণ মুছে দিই বা কেটে দিই তাহলে আমি এইটুক পাবো না। দ্যাট মিন্স এইটুক জায়গার পরিমাণ কত হবে ভাই বলো তো? y2 মাইনাস y1। কথা বুঝছো নাকি বুঝো নাই? না বুঝলে আবার রিপিট করে দেখো, ইনশাল্লাহ বুঝে যাবো। বেরিয়েছে জিনিস। তার মানে এই যে সমকোণী যে ত্রিভুজ পাইলাম, এই ত্রিভুজের এটা হচ্ছে তোমার y2 মাইনাস y1, আর এই ভূমি যেটা পাইলাম সেটা হচ্ছে x2 মাইনাস x1। তার মানে আমরা এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। এখন আমাদের ওই সমকোণী ত্রিভুজের অতিভুজটা জানা দরকার। ওকে, মানে ডিস্টেন্সটা, ওই অতিভুজটাই তো ডিস্টেন্স, তাই না? ওটাই আমাকে জানতে হবে। তাহলে খেয়াল করো, সুতরাং আমরা জানি এই ত্রিভুজটার মধ্যে এই যে দেখো অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে পিতাকে যদি আমরা স্মরণ করি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাই ভাই বলতো? ডি স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি কতটুকু? x2 মাইনাস x1 হোল স্কোয়ার। দেখো এইটা তো x2 মাইনাস x1, রাইট? তাহলে দেখো এইটুকু তা, দ্যাট মিন্স এটাও হবে x2 মাইনাস x1। এই জন্য আমরা লিখতেছি ভূমি স্কোয়ার প্লাস লম্ব। লম্ব কতটুকু? y2 মাইনাস y1 হোল স্কোয়ার। সুতরাং তুমি এখান থেকে লিখতে পারবা ডি ইকুয়াল রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। মানে কি? মানে হলো এই যে দেখো তোমার x2 মাইনাস x1 হোল স্কোয়ার আর এটা হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এই দুটা পয়েন্টের যে দূরত্ব সেটা। কথা কি বোঝা গেছে? তো এখন ধরো মনে করো তোমাকে যদি দুটা পয়েন্ট দেয়া থাকে, রাইট? মানে এখানে একটা জিনিস খেয়াল করো, x থেকে x এরটা বিয়োগ, y এর থেকে y এরটা বিয়োগ। মানে কি? দেখো আমাকে যদি দুটা বিন্দু দেয়া থাকে এরকম, ধরো মনে করো যে x1 y1, এটা হচ্ছে ধরো মনে করো x2 y2। তাহলে দেখো x2 থেকে যদি আমি x1 বিয়োগ করি, y2 থেকে y1 বিয়োগ করতে হবে। যদি তুমি এরকম করো x1 মাইনাস x2 করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে y1 মাইনাস y2 করতে হবে। মানে 1 থেকে বিয়োগ করলে y এর তো 1 থেকে বিয়োগ করতে হবে। বাট তুমি যদি 2 থেকে বিয়োগ করো, ধরো মনে করতেছো যে x2 মাইনাস x1, তাহলে এটাকে y2 মাইনাস y1 করতে হবে। কথা বোঝা গেছে? আর না হলে কিন্তু তুমি যদি একটাতে x2 মাইনাস x1 আর একটাতে y1 মাইনাস y2 করো, ভুল হয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা একটু মুছে দিই। তাহলে আমরা দুইটা পয়েন্টের ডিস্টেন্স বের করা শিখে গেছি, কিভাবে ডিস্টেন্সটা বের করতে হয়। ওকে, আমরা এই রিলেটেড অঙ্ক করি কেমন? তোমাদের বইতে দেখে আমি এই রিলেটেড অঙ্ক কত নম্বরে আছে? প্রত্যেক ক্ষেত্রে প্রদত্ত বিন্দুদের দূরত্ব নির্ণয় করো। 5 নম্বরে আছে, দেখো 5 নম্বর। ওকে, 5-এর 1 দেখো তো 6,4, এগুলো 9, 10-এর অঙ্ক। ওকে, আর একটা হচ্ছে ও 0,-4। বলো মানে এটা কিরকম জানো? ধরো একটা সরলরেখা, তো মানে ওই যে ওটার মতো আর কি, একটা পয়েন্ট দেওয়া আছে 6,4 আর একটা পয়েন্ট দেওয়া আছে 0,-4। তাহলে তাদের মাঝখানে এই যে ডিস্টেন্সটা কত? তো আমরা সূত্রের মাধ্যমে জানা যাব, ডি ইকুয়ালস টু রুট ওভার। দেখো আমরা যদি এটা থেকে বিয়োগ করি, এটা থেকে বিয়োগ করতে হবে, মানে 0 মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার। মানে দেখো -4 0 -6। কথা বুঝছো? তাহলে খেয়াল করো, রুট ওভার হচ্ছে 6 স্কোয়ার মানে হচ্ছে 6 6 36 প্লাস -4 -8 8 8 66, 6 আর 4 10 0 6 3 9 1 10 100 মানে 10। এটাই আনসার। কথা বুঝছো? আশা করি এই 5 নাম্বার অঙ্কের মধ্যে আমার মনে হয় না আর অঙ্ক করে দেখাইতে হবে, কারণ হচ্ছে এগুলো তোমরা পারবা। আর যদি না পারো তাহলে ভাইয়ের জন্য এটা রেখে দিবা, মানে ভাইয়াকে একটু পাঠালেই হবে, আমি এগুলো সলভ করে দিব ইনশাল্লাহ। কেমন? খুবই সহজ তো, এই জন্য তোমরা তো ইন্টারের লোকজন।
তোমরা কলেজে পড়তেছ, এই জন্য হচ্ছে আমি আর বেশি করে দেখাচ্ছি না। ওকে ওকে, তাহলে আমরা আজকে স্থানাঙ্ক রিলেটেড যে পড়াশোনাগুলো আছে সব পড়াশোনা শেষ করলাম। ওকে, তাহলে কালকে থেকে আমরা সমীকরণ সমীকরণ রিলেটেড মনে হয় টুইট। ওকে, তোমার হচ্ছে দূরত্ব রিলেটেড যে অঙ্কগুলো আছে আরও, মানে এই চ্যাপ্টারের মধ্যে 6 থেকে যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমি শুরু করবো ইনশাল্লাহ। কেমন, আজকে এটুকুই থাক, সবাই দোয়া করবা আর পাশে থাকবা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।